আজকে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কথা বলতে এসেছি। আপনি নিশ্চয় অবগত আছেন আমাদের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের শুধুমাত্র একটি বছর হতে চলল, তারই মাঝে শুরু হয়ে গেছে ফ্যাসিস্ট রেজিমে যারা আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করেছিল, যারা আওয়ামী লীগের দূষণ হিসেবে পদার্পণ করেছিল আমাদের ঐতিহাসিক সেই জুলাই অভ্যুত্থানে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের কার্যক্রম আবার শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় হয়তো আপনারা নিশ্চয় অনেকে নোটিশ করেছেন আমাদের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের জনাব জি আরিফিন নামক একজন স্যার, তিনি প্রতিনিয়ত আমাদের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানকে বারংবার কটাক্ষ করে অবমাননা করে উনি কথা বলছেন। আপনার নিশ্চয় অবগত হয়েছেন ওনার রিসেন্টলি একটি পোস্টের মাঝে এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে, যেখানে আমার হবিগঞ্জের 17 জন শহীদের রক্তে সিঞ্চিত হয়েছিল এই পবিত্র মাটি, এই অভ্যুত্থানকে তিনি মেটিকুলাস আখ্যায়িত করেছেন, যেটি আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। এবং আমি মনে করি এই ব্যাপারে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, প্রত্যেকটা ছাত্র সংগঠন এই ব্যাপারে একতাবদ্ধ। যারাই আমাদের ফেসিস্টের বাসায় যারা আমাদের অভ্যুত্থানকে অবমাননা করছে, কটাক্ষ করছে, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য আজকে আমি আমার ভিডিও বার্তার মাধ্যমে আমাদের কলেজ প্রশাসনকে আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। জি আরিফিন স্যার উনি পূর্বেও অগাস্টের মাঝে সরাসরি আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা যখন আমাদের স্মারকলিপির মাধ্যমে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই সকল শিক্ষকদেরকে এই কলেজ থেকে অপসারণ এবং স্টেপ ডাউন করার যে আমরা প্রক্রিয়াটা শুরু করেছিলাম, স্যারেরা যখন আমাদের কাছে একজন অভিভাবক হিসেবে আমাদের হাতে ধরে এপোলজি করেছিলেন, আমাদের সেই কনসিডারেশনের জায়গা থেকে আরিফিন স্যার উনি পূর্বে অগাস্টের মাঝে যেভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, উনি পুনরায় সুশীল সেজে একদম সুদক্ষভাবে, যেটাকে আমরা সাইকোলজিক্যালি আওয়ামী লীগের পুনর্বাসন বলি, উনি তার কাজ পুনরায় বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদেরকে উনি ইরিটেট করছেন। সুতরাং আমরা আজকে কোনো ধরনের রিকোয়েস্ট করব না, আমরা সরাসরি আমরা কলেজ প্রশাসনের নিকট আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। উনি নাস্তিকতাবাদ করেন নাকি এটা নিয়ে আমাদের কোনো ধরনের কথা নাই, কিন্তু আমরা বারংবার দেখেছি ওনার প্রতিটি পোস্টে উনি সরাসরি বাংলাদেশের 90% মুসলমান মানুষদেরকে উনি বারবার একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে উনি উস্কে দিচ্ছেন। উনি নাস্তিকতাবাদকে উনি প্রচার করছেন না, উনি বরং এন্টি ইসলামকে উনি সাধারণ শিক্ষার্থীদের মাঝে, ইসলামপনা মানুষদের মাঝে উনি এই সাম্প্রদায়িক দাঙ্গাটাকে উনি ছড়িয়ে দিচ্ছেন। আমরা রিসেন্টলি আরও দেখেছি উনি একজন শিক্ষক হিসেবে ওনার যে দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতাকে উনি ভুলে গিয়ে উনি জড়িয়ে পড়েছেন রাজনীতির এই নোংরা খেলায়। আমরা দেখেছি উনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে উনি বিভিন্নভাবে ইরিটেট করার চেষ্টা করেছেন। উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়কেরা 158 জন সমন্বয়ক যাদের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল এই দ্বিতীয় স্বাধীনতা, তাদের বিরুদ্ধে উনি সুদক্ষভাবে উনি সাধারণ শিক্ষার্থীদেরকে, ছাত্র জনতাদেরকে তিনি উস্কে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আজকে একদম স্পষ্টভাবে বলতে চাই, আমরা পূর্বে দেখিয়েছি ছাত্র জনতা বৃন্দাবন কলেজের সাধারণ শিক্ষার্থীর যে অবদান রেখেছে, এই অবদানকে উনি যে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন, আমরা নিশ্চিত কলেজ প্রশাসন 48 ঘন্টার মধ্যে এই জি আরিফিন স্যারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ওনারা বাধ্য করবে। যদি এই জি আরিফিন স্যার 48 ঘন্টার মধ্যে উনি প্রকাশ্যে উনি ক্ষমা না চান এবং ওনার ভুলগুলো উনি স্বীকার না করেন, আমরা আবারও জুলাইয়ের মতো আমরা ওনার বিরুদ্ধে আমরা কোনো ধরনের স্মারকলিপি নয়, কোনো ধরনের আবেদন নয়, আমরা আবার ওনার বিরুদ্ধে আমরা হবিগঞ্জে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে আমরা ওনার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমি নিশ্চিত এই বিষয়ে আমাদের যে সকল ছাত্র জনতা অবদান রেখেছেন প্রত্যেকে একমত। আমরা নিশ্চিত আমাদের হবিগঞ্জের বৃন্দাবন কলেজ সরকারি কলেজের কলেজ প্রশাসন এই বিষয়ে অবদান রাখবে, তারা দ্রুত সময়ের মধ্যে ব্যাপারে অবস্থান নেবে। সকলকে ধন্যবাদ।